বিআই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বুধবার পুলিশ এবং প্রশাসনের কর্তাদের নিয়ে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগরের মেলা। আমরা মোটামুটি যেটা আপনাদের কাছে বলতে চাই, 8 তারিখ গঙ্গাসাগর মেলায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মকর সংক্রান্তি হচ্ছে 15ই জানুয়ারি, এটা হচ্ছে 9টা 13 মিনিটে। পুণ্য স্নানের সময় 15ই জানুয়ারি রাত 12টা 13 থেকে 16ই জানুয়ারি বেলা 12টা 13 পর্যন্ত। এই কোঅর্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি, এভরি ইয়ার আই ডু দ্য মিটিং। পুণ্যার্থীদের জন্য এবার 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব, হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম ট্রেন শুড রান 3-4 days বিফোর মেলা অ্যান্ড আফটার মেলা। প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইফ জ্যাকেট রাখব। এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আবার বিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায়, যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেহিকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকুরেটও হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলো মনিটর করা হবে। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 13টি বাফার জোনে ও 10টি বাফার জোন করা হচ্ছে। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে। গতবারের মতোই এবারেও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে, যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমরা ট্যাক্সও নিই না, ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে। জগন্নাথ মন্দিরের সূচনায় এবার গীতা পাঠের আসর বসবে দীঘায়। নতুন বছরের সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির। দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছিল মুখ্যমন্ত্রী। বুধবার রামনগরে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি। প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়। আমরা গীতা পাঠ, আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ আমরা কতটা বলতে পারছি না। আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ওরা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। তবে 10,000 আমরা 10,000 টার্গেট করছি। যাদবপুরের সমাবর্তন বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যপাল। বেআইনিভাবে সমাবর্তন করা হয়েছে, ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। আর তারপরেই রাজ্যপাল জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থ রক্ষার বিষয়ে আইনি পরামর্শ দিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা। উল্লেখ্য, রাজ্যপালের নিয়োগ করেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে। আবার রাজভবনের তরফেই শনিবার উপাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। রাজ্যপালের দাবি, বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল, আর সেই কারণেই এমন পদক্ষেপ। If it is legal, I will consider that option. Students will not be inconvenienced. Sir, you said that you have received few charges against the interim vice chancellor that he was tainted. What kind of, if you can share a bit, sir? I have received so many allegations about him, which I do not want to disclose in the public domain. The legal course will be taken in dealing with the allegations, and everybody will be deemed not guilty till the contrary is proved.
That applies in his case also. And sir, any communication with UGC regarding this matter? No communication formula says, but UGC chairman who was to attend this meeting, he understood the real situation and he decided not to attend. Sir, one question. Sir, many congratulations for your new book. Thank you. Sir, after seeing the situation, what going on in West Bengal, you are delivering your job. Sir, would you like to write another book on the situation of West Bengal, what you have right now, what you have observed and what you have seen? Well, thank you for suggesting it. My book on West Bengal is half finished. I'm going to finish it very soon. দীর্ঘ আন্দোলনেও মেলেনি ন্যায় বিচার, প্রতিবাদে ভাষা আরো জোরালো করে একের পর এক কুস্তিগির নিজেদের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই পরিস্থিতিতে বুধবার সকালে কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। হরিয়ানা ঝাঁঝর জেলার গিয়ে বজরং পুনিয়া সহ কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। রাহুলকে নিয়েই মাটিতে গোল হয়ে বসলেন আন্তর্জাতিক পদকজয়ী দেশের তরুণ কুস্তিগিররা। সাত সকালে কুস্তির আখড়ায় তাদের সঙ্গে কুস্তি লড়তেও দেখা গেল রাহুল। পাশাপাশি তারা যে কতখানি মানসিক চাপে রয়েছেন সে কথাও শুনেছেন তিনি। উল্লেখ্য, এর আগে একইভাবে কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। যাদবপুরের সমাবর্তন বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যপাল। বেআইনিভাবে সমাবর্তন করা হয়েছে, ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়া থেকেই অভিভাবকরা। আর তারপরেই রাজ্যপাল জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থ রক্ষার বিষয়ে আইনি পরামর্শ দিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা। উল্লেখ্য, রাজ্যপালের নিয়োগ করেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে। আবার রাজভবনের তরফেই শনিবার উপাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। রাজ্যপালের দাবি, বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল, আর সেই কারণেই এমন পদক্ষেপ। Post facto approval. If it is legal, I will consider that option. Students will not be inconvenienced. Sir, you said that you have received few charges against the interim vice chancellor that he was tainted. What kind of, if you can share a bit, sir? I have received so many allegations about him, which I do not want to disclose in the public domain. The legal course will be taken in dealing with the allegations, and everybody will be deemed not guilty till the contrary is proved. That applies in his case also. And sir, any communication with UGC regarding this matter? No communication formula says, but UGC chairman who was to attend this meeting, he understood the real situation and he decided not to attend. Sir, one question. Sir, many congratulations for your new book. Thank you. Sir, after seeing the situation, what going on in West Bengal, you are delivering your job. Sir, would you like to write another book on the situation of West Bengal, what you have right now, what you have observed and what you have seen? Well, thank you for suggesting it. My book on West Bengal is half finished. I'm going to finish it very soon. নিজের পদ হারিয়েও চুপ নেই অনুপম হাজরা। বঙ্গ বিজেপির নেতৃত্বকে লাগাতার আক্রমণ করে চলেছেন। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত অনুপম হাজরা মঙ্গলবার শাহী বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি। বিষয়টা যে একেবারেই ভালোভাবে নেননি তা সাফ বুঝিয়ে দিয়েছেন অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, অপসারণের কয়েক ঘন্টার মধ্যেই কিছু শর্ত মেনে চললে পুনরায় আগের পদে বহালের কথাও বলা হয়েছে দলের তরফে।
ব্যাংক এবং বীমা ক্ষেত্রে রাজ্যে বাড়ল আরও 3টি ছুটি। এবার থেকে ওই সমস্ত ক্ষেত্রে ইংরেজি নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজোতেও ছুটি থাকবে। মঙ্গলবার রাজ্য সরকার এনআই অ্যাক্ট আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাংক, বীমা সহ যে সমস্ত ক্ষেত্রে ছুটি ওই আইনে হয় সেখানেও অতিরিক্ত ওই দিনগুলিতে ছুটি চালু হচ্ছে। বছরের কয়েকটি বিশেষ দিন এবং উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু এতদিন সেই ছুটি রাজ্যের ব্যাংক কিংবা বীমা সংস্থার কর্মীদের উপর প্রযোজ্য ছিল না। এবার নয়া আইনে আরও 3 দিন ছুটির কথা ঘোষণা করা হয়েছে, আর যার আওতায় ঢুকে পড়লেন এই কর্মক্ষেত্রের কর্মীরাও। ফের শ্রমিক আর মালিকের অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়ার জুট মিল, যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 3000 শ্রমিক। মিলের শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর জুলুম জারি করছে মিল কর্তৃপক্ষ। শ্রমিকদের গুরুতর অভিযোগ, জোর করে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে তাদের, আর যার জেরেই সমস্যায় পড়েছেন মিলের শ্রমিকরা। है कि मिल मैनेजमेंट जो मर्जी मैंने चाहता है वो करता है। कभी 5 दिन चलाता है, कभी 4 दिन चलाता है। मजदूर पर अत्याचार करता है, शोषण करता है। शोषण करने के बाद भी हम लोग को पेमेंट सही समय पर नहीं मिलता है, और उसके बावजूद बोलता है कि ये 2 मशीन का जगह 4 मशीन चलाओ, 4 मशीन का जगह बोलता है 6 मशीन चलाओ। कभी इस डिपार्ट से उस डिपार्ट में भेजता है। हम लोग जैसे स्प्रिंग चलाते हैं, स्प्रिंग हम लोग 120 डंडी चलाते हैं 1 मशीन, अब बोलता है कि डबल मशीन चलाना होगा। ये क्या हम लोग का पॉसिबल है? एक मशीन हम लोग नहीं चलाने सकते 120 डंडी। उसमें भी माल का क्वालिटी एकदम इतना खराब है, इतना खराब देता है। कचड़ा माल चलाता है, जरा हुआ माल चलाता है। अब बोलता है साहब लोग आकर जरा से भी कुछ गलती होता है तो हम लोग पर चाबुक चलाता है। बोलता है एकदम खटना होगा, नहीं तो इसको गेट बाहर करो। पूरा मैदान अत्याचार करता है पूरा हम लोग पर। এবার পেট্রাপোল সীমান্তের আদলে তৈরি হতে চলেছে ঘোজাডাঙ্গার আধুনিকরণ। বুধবার সরেজমিনে দেখতে আসলেন ভারত এবং বাংলাদেশ ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকেরা। বসিরহাট মহকুমার বসিরহাটের থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর, যেখান থেকে প্রত্যেক দিন 500 থেকে 600 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে মাল নিয়ে রপ্তানি হয়। 1994 সালে ঘোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতিও পেয়েছিল। 30 বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানি করে যাচ্ছে, আর তার রেভিনিউ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক খাতে এগুলি জমা পড়ছে। কিন্তু এখানে দীর্ঘদিনের ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্তে সরকারি কোনো গোডাউন নেই, পার্ক, এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোনো সরকারি অতিথিশালাও নেই কোনো রকম হোটেলও, আর যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে ভিন রাজ্যের শ্রমিক থেকে ব্যবসায়ীদের। এই সমস্ত কারণেই ঘোজাডাঙ্গা সীমান্ত আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্র সরকার। जो हमारा एजेंसी है लैंड पोर्ट अथॉरिटी, जैसे आपने देखा होगा कि पेट्रापोल पे हमारा लैंड पोर्ट है, तो वैसे ही यहाँ पे भी लैंड पोर्ट बनाने का प्रस्ताव है। तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है, उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है। तो जैसे ही हमें यहाँ ज़मीन उपलब्ध हो जाएगा, हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे, जिससे कि सारी सुविधाएं आपको उसमें मिल जाएंगी। अब अभी जो है वो काफ़ी आप देख ही रहे हैं, काफ़ी यहाँ पे कन्फ्यूजन है। गाड़ियाँ कहीं और पार्क हो रही हैं, स्टाफ को बैठने की ठीक से जगह नहीं है, और इमिग्रेशन की फैसिलिटीज़ ठीक से नहीं है। तो उन सबको थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे। ওনারা এসেছিলেন, আমরা আমাদের প্রপোজালটা রেখেছি ওনার সামনে। আমাদের সেন্ট্রাল পার্কিং নেই, ওয়্যার হাউস নেই, এগুলো ওনার সামনে রেখেছি। উনি চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি হয়। এরকম কিছু হয় না যে কাঁচামাল এসে ক্ষতি চলতে, এরকম কিছু হয় না। কাঁচামাল আসলেই চলে যায়। সেন্ট্রাল পার্কিং থাকলে পুরো সহযোগিতা পাবো আমরা। সেন্ট্রাল পার্কিং থাকলে আর ঝামেলা থাকবে না, ঝামেলা কম থাকবে, ইজি এক্সপোর্ট হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।